ব্যাগ ভর্তি করে বোমা আতশবাজি এসব নিয়ে আসছিল, কারণ হয়তো বিক্রি করার উদ্দেশ্যে। পাঞ্জাবি টুপিওয়ালা হুজুর বলেন আর মুজুর বলেন বা সিভিল সোসাইটি, কেউই বাদ নেই। আমি আসলে জানি আমাদের দেশ কখনোই পরিবর্তন হবে না, এই জন্যই মাঝে মধ্যে বিভিন্ন পোস্ট দেখে হাসি। এই হাসার মেন রিজনটাই হচ্ছে যে আসলে পরিবর্তন তখনই হবে যখন মানুষ পরিবর্তন হবে। দেশ আসলে কখনোই পরিবর্তন হয় না, মানুষকে পরিবর্তন করতে হয়। এই যে পোস্ট করে, এই যে বিভিন্ন লাশ নিয়ে মিছিল করা হচ্ছিল, তখন না আমি দেখে না রিয়েক্ট করতে পারি নাই, কারণ হচ্ছে কি রিয়েক্ট করা, এসব পোস্ট করা শুধু পাবলিসিটি। আসলে এই পাবলিকদেরকে অ্যাওয়ার করতে পারবে, এই পাবলিকদেরকে অ্যাওয়ার করতে পারবে খোদ আল্লাহ। খোদ আল্লাহ ছাড়া এদেরকে অ্যাওয়ার করার কারো শক্তি নাই। আর ম্যাসিভ লেভেলের মানে শব্দ দূষণ, অর্থের অপব্যয়, মানে সময়ের অপব্যয়, সব কিছুই। মানুষ আসলে কতটুকু মানুষ বলে পরিচয় দিচ্ছে নিজের থেকে আসলে আমি জানি না। এই যে আমি এখান থেকে এসে বললাম এখন স্টিল ফুটছে, আমি জানি আরও 1-2 ঘন্টা এখানে ফুটবে, কারণ মানুষের কাছে প্রচণ্ড টাকা আছে। এইখানে অ্যাটলিস্ট মানে 2 থেকে 3 লক্ষ টাকার বোমা ফুটানো হয় এই জায়গায়। 2-3 লক্ষ আমি কম বললাম হয়তো, বা 5 থেকে 7 লাখ টাকা বা 10 লাখ টাকার বোম শুধু এই মাঠে ফোটানো হয়। এবং এটা যুগের পর যুগ হয়ে আসতে পারে। আমার জন্মের পর থেকে এই মাঠের মধ্যে দেখে আসতেছি এই কাজই হইতেছে। আমি আমার বয়স তো অনেক হইল, আমি তো এখানেই জন্ম, তো দেখে আসতেছি এই জিনিসটা। বাসায় বসে থাকবো, মানে আমার বলে যে আপনি কেন বাইরেছেন, আপনি কেন দেখতেছেন, আপনি ওদের স্বামী না। আসলে আমি বাসায় কেমনে বসে থাকবো, মানে আমার আসলেও কি বাসায় বসে থাকা পসিবল? এই বাসার মধ্যে, আমার 4 তলার বাসার মধ্যে এত পরিমাণ বিকট আওয়াজ হয়, আমি ওখানে বসে কানে হেডফোন দিয়ে রাখবো, হেডফোন দিয়ে রাখলেও আওয়াজ, মারাত্মক আওয়াজ। এই যে এখন হেডফোন দিয়ে রাখছি, তীব্র আওয়াজ। আমি ক্লায়েন্টের সঙ্গেও কথা বলতে পারবো না, ওখানে শুইতে পারবো না, ঘুমাইতে পারবো না, তো কী করবো বাসায় থেকে?